ওয়াও, এমআই ইজ ব্যাক। হ্যাঁ ভাই, মুম্বাই তো কামব্যাক করে নিয়েছে এবং শানদার কামব্যাক দেখতে পাই আমরা মুম্বাইয়ের কাছ থেকে। ভাই আবারও এসআরএইচকে, যেখানে মনে হচ্ছিল সবাই বলছিল ডেল স্টেইন বলে দিয়েছিল যে ভাই এইবার তো 300 হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই ট্রাভিস হেড হোক, অভিষেক শর্মা হোক, নীতিশ কুমার রেড্ডি হোক, প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রাগল কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, পাওয়ার প্লেতে আপনারা দেখেছেন কি কখনো এসআরএইচের উইকেট যায়নি, কিন্তু ভাই 60 রান তুলতে পারেনি। এটা কিন্তু একটা বিস্ময়কর ভাই ব্যাপার যে একটা উইকেটও যায়নি, আবার 60 রানও কিন্তু তুলতে পারেনি এসআরএইচের দল। এবং অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ভাই একটা প্ল্যান নিয়ে এসেছে যে ওরা তো হার্ড হিটার, ওরা তো ভাই ওদের পেস প্রয়োজন, পেস পাবে তো ভাই ওরা বাইরে পাঠিয়ে দেবে। ওরা কন্টিনিউয়াসলি স্লোয়ার বল দিয়ে এত স্লোয়ার বল করলো না ভাই, এসআরএইচ লিটারেলি ফ্রাস্ট্রেশনে এসেছিল যে এটা কি হচ্ছে ভাই আমাদের সাথে। এবং ফ্রাস্ট্রেশন করতে করতে আমরা দেখি অভিষেক শর্মা তো ভাই প্রথমত আউট হয়, তারপর আমরা দেখি যে একটা জীবনদানও পায় ট্রাভিস হেড, কিন্তু কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না, মোমেন্টামই ভাই ক্রিয়েট করতে পারেনি এসআরএইচের দল। এবং সেই জায়গায় আমরা কি দেখতে পাই, অবশেষে ভাই ওয়েল জ্যাক্সের বলে আউট হয়ে চলে যেতে হয় কাকে, হ্যাঁ ট্রাভিস হেডকে। হেড আর নীল জার্সির সামনে চলতে পারে না। এবং এই প্রথম মনে হচ্ছে ভাই ট্রাভিস হেডের এই দোষা ছিল, মানে কি বলবো 100-র মতো ভাই ওদের স্ট্রাইক রেট ছিল এত বল খেলার পরেও, এটা তো আনবিলিভেবল। তারপর আমরা দেখতে পাই যে নীতিশ কুমার রেড্ডি হোক, ঈশান কিষানও জলদি আউট হয়ে যায়। তারপর নীতিশ কুমার রেড্ডিও অনেকটা স্ট্রাগল করে, অনেক মারা, মানে কি বলবো এসআরএইচের টিম মনে হচ্ছিল বলটাকে ফাটিয়ে দেবে, এরকম খেলছিল যে মারবো মারবো মারবো, কিন্তু বাউন্ডারি তো আর আসছে না ভাই, বাউন্ডারি তো আর হচ্ছে না। এই ধরনের খেলা হলো ভাই মুম্বাই এবং এসআরএইচের। তারপর আমরা দেখতে পাই যে হ্যাঁ, হেনরি ক্লাসেনও প্রথম ম্যাচে অনেকটা স্ট্রাগল করে এবং পরে একটা ওভার আমি দেখি গুচ্ছে একটা ওভার ধরে, যেখানে ছক্কা 4 ছক্কা আঁকায় এবং মনে হচ্ছিল না হয়তো বা একটা 180-190 একটা সম্মানজনক স্কোর, কারণ 180-190 বানালে কিন্তু এই ম্যাচ হয়তো বা জিতে, তখন এটা কিন্তু 220 বা 230 পিচ ছিল না, ঠিক আছে, কিন্তু সেখানে দেখতে পাই স্ট্রাগল হয়। তারপর আমরা দেখি আবারও একটা বুমরার স্লোয়ার ফুলটস বলে হেনরি ক্লাসেন আউট হয়ে যায়। তারপর আমরা দেখি প্যাট কামিংস, এবং যেখানে আমরা দেখি অনিকেট ভাই এসে ভালো ব্যাটিং করে, ঠিক আছে, 3টা ছক্কাও হাঁকায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে 162, অর্থাৎ একটা মোটামুটি বলতে পারো যে ভাই সম্মানজনক স্কোরে নিয়ে ওরা দাঁড় করায়। কিন্তু আমরা জানি যে এইসব স্কোর কিন্তু বর্তমান যুগে ভাই যে কোনো পিচ হোক, যতই স্লোয়েস্ট পিচ হোক, সময় আমরা দেখি গেছে তত সময় ভাই পিচটাও কিছুটা হলেও ভালো তো ডেফিনেটলি হয়েছিল, ঠিক আছে। তো সেই দিকে তাকিয়ে বলছি যে মুম্বাইয়ের টসটা জিতে কিন্তু দারুণ করেছে। এবং তারপর আমরা দেখি মুম্বাইয়ের সেই দুর্দান্ত জয়, হ্যাঁ মুম্বাই একটি দুর্দান্ত জয়, ব্যাক টু ব্যাক জয়ের ট্রেকে চলে এসেছে। এবং জসপ্রীত বুমরা আশায় মুম্বাইয়ের ভাই বোলিংটা এখন আরও ভালো দেখাচ্ছে, ঠিক আছে, যেখানে স্পিনার রয়েছে, ফাস্ট বোলার তো ভাই ওদের কাছে প্রচুর রয়েছে, তো স্পিনার ফাস্ট বোলার এবং ব্যাটিংও দেখছি আজকে রোহিত শর্মা কিন্তু একটা ইন্টেন্ট বলে না যে আজকে কুইক পারি খেললো। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিয়াল রিকেলটনও কিন্তু ধীরে ধীরে ব্যাটিং করছে, ভালোই ব্যাটিং করছে। তারপর যদি আমরা অন্যদিকে তাকাই, ওয়েল জ্যাক্স ঠিক আছে ঠিকঠাক, এবং সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ভাই যেভাবে হিটিং করছে, তো ওভারঅল যদি দেখা যায় তো এমআইয়ের টিমটা কিন্তু ডেঞ্জারাস। এবং 7টা ম্যাচের মধ্যে এখন দেখা যাচ্ছে যে 3টা ম্যাচ কিন্তু জিতে গেছে, অর্থাৎ আরও 7টা ম্যাচে কি ভাই 5টা ম্যাচ জিততে পারবে। 4টা ম্যাচ জিতলেও কিন্তু ওদের রান রেট ভালো আছে, ওরা কোয়ালিফাই করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাচ জিতে সবাই কোয়ালিফাই করে না। তো এখন দেখার বিষয় যে মুম্বাই কি কোয়ালিফাই করতে পারবে নাকি মুম্বাই অল্পর জন্য রয়ে যাবে। কিন্তু যেরকম ওরা জিতছে, কারণ সামনের ম্যাচটা হচ্ছে চেন্নাইয়ের সাথে, তো আশা করছি চেন্নাইয়ের সাথে ওরা জিতে যাবে। তো যদি চেন্নাইয়ের লোকে জিতে যায় তাহলে তখন হঠাৎ করে 8টা ম্যাচে 4টা জিত 4টা হার হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হবে হ্যাঁ তাহলে তো ভাই ইকুয়েশনটা আরও ছোটো হয়ে গেল, অর্থাৎ আরও 6টা ম্যাচ থাকবে, যেখান থেকে ওদের 4টা ম্যাচ বার করতে হবে। তো এটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আগেও অনেকবার করেছে। কি মনে হয় ভাই, রাজস্থান এবং হায়দ্রাবাদ তো ধীরে ধীরে কী হচ্ছে, ওরা পিছিয়ে পড়ছে এবং পিছিয়ে যাচ্ছে। সেই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স কি আবারও কামব্যাক করতে পারবে? টপ 4-এ কি মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে রাখতে পারবে? হার্দিক পান্ডিয়া কি সেটা করতে পারবে? তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।